সবাইকে চ্যানেল এস এর ডিজিটালের থেকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি কেরানীগঞ্জের রয়্যাল কমিউনিটি সেন্টারে। দর্শক, আজকে এখানে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত শহীদ পরিবার রয়েছেন এবং যারা আহত রয়েছেন তাদের সবাইকে একত্রিত নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রয়্যাল কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। স্বাধীনতা অর্জন করে নিয়েছি। এই বিপ্লবের একজন ইফতার মাহফিল 2025 এই পর্যায়ে উত্থানের এই শহীদের আত্মত্যাগের কেরানীগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের কেরানীগঞ্জে যে শহীদ হয়েছিল 24-এর গণ অভ্যুত্থানে তাদের আত্মার মাগফিরাতের জন্য আজকের আমাদের এই ইফতারের আয়োজন এবং দোয়া মাহফিল। তো এই আমি প্রথমে স্মরণ করতে চাই যে 24 অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের আমাদের এই নতুন বাংলাদেশ, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের পরিবারকে নিয়ে আজকে আমাদের এই মতবিনিময় সভা। তো এখান থেকে আমরা যে শহীদি পরিবার আছে তাদের কাছ থেকে শুনবো যে একটা পরিবার থেকে যে একটা সন্তান শহীদ হয়েছে তাদের যে কি একটা কষ্ট, তাদের যে একটা আত্মত্যাগ, সেটাই আজকে আমরা জানবো। এবং যেই শহীদি পরিবার আছে কেরানীগঞ্জের যে কয়টা শহীদ হয়েছে আমরা জানি যতটুকু 7 জনের মতো শহীদ হয়েছে। তো ওই 7 জন শহীদের পরিবারের পাশে আমরা ইনশাল্লাহ আছি, সবসময় থাকবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবসময় পাশে থাকবে ইনশাল্লাহ। আন্দোলন কেরানীগঞ্জ উপজেলার পক্ষ থেকে আমরা আজ 25 তারিখ 24শে রমজান চেষ্টা করেছি সমাজে 24-এর যারা যোদ্ধা, 24-এর যারা নিহত পরিবার এবং আহত পরিবার এবং কেরানীগঞ্জের বুদ্ধিজীবী থেকে শুরু করে হচ্ছে যাদের রাজনৈতিক মত আমাদের ভালো লাগে এবং হচ্ছে গুণীজন শিক্ষক থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষকে নিয়ে আজকে আমাদের এই ইফতার মাহফিল। আমরা সবসময় চেষ্টা করেছি সমাজে সাধারণ মানুষের সাথে থাকতে। সমাজে যেমন ফ্যাসিজম দীর্ঘ 17 বছরের যে একটা ফ্যাসিজম ছিল সেই ফ্যাসিজম যেন না আসে, তার জন্য আমাদের আজকের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা। এবং এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আমরা সমাজে আর কখনো কোনো ফ্যাসিজম আনতে দিব না, কোনো সময় আর স্বৈরাচারী সরকারকে আমরা কেরানীগঞ্জ তথা বাংলাদেশে আর দেখতে চাই না। ধন্যবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ইফতার মাহফিল ও শহীদদের স্মরণে আজকে আমরা ইফতার মাহফিলটা করতেছি এবং শহীদদের স্মরণে আমরা তাদের কিছু তাদের সাথে একসাথে ইফতার করব। এটা আমাদের জন্য খুবই আনন্দের ব্যাপার। তারা আমাদের সাথে আসছে, আমাদের সাথে এসে তারপর একত্রে আমরা ইফতার করতেছি। এটা আমাদের জন্য খুবই আনন্দের ব্যাপার। পরে সকল ভাই বোন আহত নিহতদের পরিবারের সাথে আমরা ইফতার করতেছি। আজকে আমাদের ইফতারের মূল কথা হচ্ছে বা মূল কারণ হচ্ছে যে আমরা ঐক্য হয়ে ইফতারটা করব এবং সবার কথা শুনবে। এই যে আমরা কোরআন তেলাওয়াত হলো, তারপর কিছু বক্তৃতা পাঠ হলো, এই যে মোনাজাত হলো, এটা মানে একটা আনন্দের মুহূর্তের মতো হচ্ছে আমাদের কাছে। একটা অস্বস্তিকর নাবিকতার মধ্য দিয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থান গণবিপ্লবের মধ্য দিয়ে আমরা আজকের এই দিনটি পেয়েছি। আমাদের এই দিনটি পেতে আমাদেরকে অনেক বিসর্জন দিতে হয়েছিল। আপনারা জানেন প্রায় 2000 ছাত্র জনতাকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করেছিল। শেখ হাসিনা চেয়েছিল আরও লক্ষ লক্ষ ছাত্র জনতাকে হত্যার মধ্যে দিয়ে তার গতিকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু আমরা চাই যে শেখ হাসিনা যেহেতু পালিয়ে গিয়েছে, আমরা চাই যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আমরা তাতে সন্তুষ্ট নই। আমরা চাই শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে এনে এবং তার এই হত্যাকাণ্ডের বিচার যাতে বাংলার মাটিতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। কারণ অসংখ্য শহীদদের রক্ত লেগে আছে। আপনারা জানেন যে একটা ফ্যাসিবাদের পতন ঘটেছে, যে ফ্যাসিবাদ বিগত স্বৈরাচারী শাসন আমলে অসংখ্য নেতাকর্মীদেরকে, বিএনপির জাতীয়তাবাদী আদর্শের অসংখ্য নেতাকর্মীদেরকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, বছরের পর বছর কারাগারে রেখে তাদেরকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করেছে। শত শত মিথ্যা মামলা দিয়ে জাতীয়তাবাদী আদর্শের অনেক নেতাকর্মীদেরকে তারা জেলে পুরে রেখেছিল। শুধু তাই নয়, তারা চেয়েছিল যে এভাবে হোক ক্ষমতার মসনদকে তাকে টিকিয়ে রাখার জন্য। তা আমরা চাই যে যারা এই ছাত্র জনতার গণঅভ্যুত্থান গণবিপ্লব, এটা একটা
ইতিহাস এবং দৃষ্টান্ত হয়ে থাকবে। শুধু বাংলাদেশের ইতিহাসে যে এটা অনুকরণীয় তা নয়, এটা পৃথিবীর ইতিহাসে সারা বিশ্ববাসী অবাক হয়ে তাকিয়ে দেখেছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কিভাবে একটি ফ্যাসিবাদ সরকার পতন করতে পারে। এটা সারা বিশ্ব আজকে দেখেছে এবং এটা জানে যে ছাত্র জনতা এর আগেও আপনারা জানেন 52, 62, 69, 71 সর্বশেষ 24-এর বিজয় ধারাবাহিকতায় ছাত্র যেভাবে নেতৃত্ব দিয়েছেন, সারা দেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। আমরা চাই যে এই ধারাবাহিকতা অব্যাহত থাকে এবং ছাত্র জনতাই আগামী দিনে আবার আমরা নতুনভাবে এই দেশকে বিনির্মাণ করতে চাই।